আসসালামু আলাইকুম। এসএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এসএসসি 2025 সালে যারা ফেল করেছো তাদেরকে একাদশ ভর্তির সুযোগ দেওয়া হবে কিনা, মূলত এই বিষয়ে কথা বলবো। অনেকেই বলতেছো আমাদের কি সুযোগ দেওয়া হবে, আমাদের মনে হয় সুযোগ দেওয়া হবে। আবার কিছু কিছু শিক্ষার্থী বলতেছো যে অনেকেই সুযোগ পাচ্ছে, এই যে যারা ফেল করেছে। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। মূল টপিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছো, হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী, 6 লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে। এই যে ফেল করা শিক্ষার্থী, তাদের মনে কিন্তু একটা আবেগ আপ্লুত আছে। তারা চাচ্ছে একাদশ ভর্তি বা কলেজ ভর্তির একটা সুযোগ দিক। আদৌ কি তাদেরকে দিবে? শিক্ষা বোর্ড মূলত কি বলছে সেই প্রসঙ্গেই মূলত এই ভিডিওটা। দেখো, অনেক নিউজ মাধ্যম তারা কিন্তু বলেছে যে তোমাদেরকে ভর্তির একটা সুযোগ দেওয়া হবে বা ভর্তির একটা সুযোগ দিবে। এটা কি সত্য? তো সেই প্রসঙ্গে কথা বলবো। দেখো, অনেক শিক্ষার্থীর সিট কিন্তু খালি থাকবে। এই সকল শিক্ষার্থী যারা পাশ করেছে তারা যদি সবাই ভর্তি হয়ে নেয়, সব কলেজে যদি ভর্তি হয়, তারপরেও 13 লক্ষ সিট খালি থাকবে। দেখো, 13 লক্ষ প্লাস শিক্ষার্থীর সিট খালি থাকবে, এটা কিন্তু কম নয়, এটা অ্যাভেলেবেল, এটা বহু। সেক্ষেত্রে তোমাদের যদি একটা চান্স দেয় বা সুযোগ দেয়, এটা কিন্তু শিক্ষা বোর্ডের কোনো সমস্যা হবে না। কিন্তু আদৌ কি দিবে চান্সটা? এটা শিক্ষা বোর্ড তোমাদের নিয়ে এখনো কিছু বলে নাই। আমরাও শিক্ষা বোর্ডকে অনেকটাই বলার চেষ্টা করেছিলাম, কিন্তু শিক্ষা বোর্ড এ নিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার কোনো সুযোগই দেয় নাই তোমাদের ক্ষেত্রে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেয় নাই, এক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমাদের হয়তোবা একাদশ ভর্তি বা কলেজ ভর্তিতে কোনো সুযোগ দেবে না। যদি তোমরা পাশ করতে পারতো তাইলে কলেজ ভর্তির একটা সুযোগ থাকতো, বা সাপ্লিমেন্টারি যদি পরীক্ষা নিত সেক্ষেত্রে তোমাদের কলেজ ভর্তির একটা সুযোগ থাকতো। কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নিচ্ছে না, বা তোমাদের কলেজ ভর্তির যে একটা প্রক্রিয়াটা, এটাও তারা কিছু বলে নাই। যেহেতু বলে নাই, তাহলে তোমাদের 2026 সালের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন অনেকেই ভাবতে পারো যে এসএসসি 2025 সালে যারা ফেল করেছে তাদের যদি একবার সুযোগ দিত, তাইলে হয়তোবা শিক্ষা বোর্ড অনেকটাই কমতিতে পড়তো, এমনটা নয়। তাহলে আমাদেরকে সুযোগ দেবে না কেন? দেখো, এইটা সুযোগটা প্রতি বছর দেয় না, এবছরও তার ব্যতিক্রম হবে না। যদি প্রতি বছর সুযোগ দিত সেক্ষেত্রে এবছর সুযোগ দিলেও দিতে পারতো, দিত। কিন্তু প্রতি বছর আমরা লক্ষ্য করি যে এসএসসি যারা ফেল করে তাদেরকে একাদশ ভর্তির কোনো চান্স দেওয়া হয় না। তবে এখানে লক্ষণীয় যে ভারতে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু আছে, অন্যান্য দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু আছে, তাহলে তোমাদের ক্ষেত্রে যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু রাখতো, তাহলে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা বোর্ডের কিন্তু কোনো কমতি পড়তো না। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তোমাদের যেহেতু এই ব্যবস্থাটা চালু নাই বা চালু রাখে নাই, সেক্ষেত্রে তোমাদের এসএসসি 2026 সালের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এসএসসি 2026 সালের তুমি কোন বিষয়ে ফেল করেছো, ওই বিষয়ের প্রত্যেকটা বিষয়ের আমি সিলেবাস দিয়েছি, এই সিলেবাসটা দেখে নিবা। এবং তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, অর্থাৎ এসএসসি 2026 সালে সহজেই পাশ করতে পারবা। আবার কিছু শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছিল যে এসএসসি 2026 সালে নাকি টেস্ট পরীক্ষা দিতে হবে। না, কখনোই না। অনেকেই বলেছে, অনেক শিক্ষক বলেছে যে তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। দেখো, প্রতি বছর টেস্ট পরীক্ষা কিন্তু হয় না। যারা ফেল করে তারা সরাসরি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। অতএব তোমরাও সরাসরি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন? কারণ হচ্ছে তোমরা যদি টেস্টে না পাস করতে তাহলে তো বোর্ড পরীক্ষার একটা চান্স পাইতা না। আর যদি টেস্টেও পাস বা ফেল করে থাকতো, সেক্ষেত্রে যদি বোর্ড পরীক্ষার একটা চান্স দেয়, পরবর্তী বছরগুলোতে আর ওই টেস্ট পরীক্ষাগুলো দেওয়া লাগে না। সেক্ষেত্রে তোমাদেরও দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। আর অনেকেই ভাবতেছো যে আমরা যে পরীক্ষাটা দেব, অর্থাৎ 2026 সালে যে পরীক্ষাটা দেব, এটা কি ওদের সাথে মিল আছে? ওদের সিলেবাসে কি হবে? হ্যাঁ, ওদের সিলেবাসে যা যা আছে তোমার সিলেবাসেও তাই থাকবে। তো অনেকেই ভাবতেছো যে এই যে দেখো সুযোগটা বা ভর্তির সুযোগটা, এটা তোমাদের কিন্তু দেওয়া হবে না। এটা শিওর থাকো, বা প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের শিওর থাকা উচিত যে তোমাদের কখনোই কলেজ ভর্তির সুযোগটা দিচ্ছে না বোর্ড কর্তৃপক্ষ। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।